যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে গিয়ে সেখানকার দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছে। এ বৈঠকের আয়োজন করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয়। গত 5 আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা 2 বার ঢাকা সফর করেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে 7 লাখ ও 6,50,000 পাউন্ড মূল্যের 2টি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরই মধ্যে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ। এ অবস্থায় টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল রেকর্ড, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড, প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে।